অনেকের গলাতে লক্ষ্য করবেন যে ভাঁজ পড়ে। এই ভাঁজ বয়স হলে পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু অল্প বয়সেই অনেকের গলায় ভাঁজ পড়ে। তো এই ভাঁজ কেন পড়ে এবং কিভাবে এই ভাঁজ থেকে রক্ষা পাওয়া যায়, চলুন আজকে তা জেনে নিই। গলায় ভাঁজ দূর করতে চাইলে কি করতে হবে, কেনই বা গলাতে ভাঁজ পড়ে? বয়সের সাথে ত্বকে বলিরেখা পড়া স্বাভাবিক ঘটনা। এই কারণে গলাতেও সমান্তরাল ভাঁজ পড়ে। অনেকের বয়সের আগেই গলায় ভাঁজ দেখা যায়। এই অবস্থা সম্পূর্ণরূপে দূর করা না গেলেও এটা কিন্তু আস্তে আস্তে কমানো যায়। গলার সামনের দিকে ও দুই পাশে সমান্তরাল দাগ পড়াই হলো নেক রিকেলস বা গলার বলিরেখা, যেটাকে গলায় ভাঁজ আমরা বলে থাকি। কোলাজেন উৎপাদন ও কোষকলার স্থিতিস্থাপকতা কমা এবং বয়সের সাথে পেশি সংকোচনের কারণে এরকম হয়ে থাকে। আরও জেনে নেই কী কারণে হয়। বয়সের সাথে চামড়ায় ভাঁজ পড়া খুবই সাধারণ ঘটনা। কোলাজেন উৎপাদন ত্বক টান রাখতে সাহায্য করে। এই প্রোটিনের উৎপাদন বয়স বৃদ্ধির সাথে কমতে থাকে, তাই এরকম রেখার সৃষ্টি হয়। এই কারণে মুখের পাশাপাশি গলাতেও ময়শ্চারাইজার বা সানস্ক্রিন মাখার প্রয়োজন। আর বর্তমানে গলায় ভাঁজ পড়ার আরেকটি কারণ হলো প্রযুক্তির ব্যবহার, যাকে বলা হয় টেকনিক। মোবাইল বা ল্যাপটপ ঘন ঘন ব্যবহার করার সময় ঘাড় নিচু করে দেখার ফলে গলায় বলিরেখা পড়ে, আর সময়ের সাথে এর পরিমাণও বাড়তে থাকে। এখনও যাদের গলায় ভাঁজ পড়েনি বা অল্প হয়েছে, তারা কিছু পন্থা অবলম্বন করলে এই প্রক্রিয়া ধীর হতে পারে। প্রথমত, ত্বক পরিচর্যার মাত্রা গলা পর্যন্ত নিতে হবে। মানে আমরা যে মুখের যত্ন করি, সাথে সাথে গলা পর্যন্ত যত্ন করতে হবে। ক্লিনজার, সেরাম, এক্সফিলিয়েশন, ময়শ্চারাইজার এইসব মুখের সাথে গলাতেও ব্যবহার করা প্রয়োজন, বিশেষ করে সানস্ক্রিন। এছাড়া মোবাইল ফোন, ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে চোখের সমান্তরাল রাখতে হবে, গলা ঘাড় নিচু করে রাখা যাবে না। যদিও বলিরেখা পড়া প্রাকৃতিকভাবে স্বাভাবিক ঘটনা, তারপরে কিছু উপায়ে গলার ভাঁজের দৃশ্যমান মাত্রা কমানো সম্ভব। মনে রাখতে হবে, গলার ত্বক মুখের মতোই পাতলা, যে কারণে ভালোভাবে ত্বকের যত্ন নিলে সমস্যা দূর করা যায়। একটা বিষয় মনে রাখতে হবে, কোনো প্রাকৃতিক উপাদান দিয়ে গলার বলিরেখা দূর করা যায় না, তাই রান্নাঘরের উপকরণ গলায় ব্যবহার করা থেকে দূরে থাকতে পরামর্শ দিচ্ছি। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনার যদি এই পরিমাণটা অত্যাধিক বেশি হয় এবং এই দাগে চুলকায় বা কোনো অ্যালার্জি জাতীয় কিছু থাকে, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ হবেন, ভালো কোনো বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। ধন্যবাদ।